আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির। সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এখন বাদশাহ আলমগীরও নাই, আর বাদশাহ আলমগীরের যুগের সেই সম্মানও শিক্ষকের নাই। শিক্ষক এখন তৃতীয় শ্রেণীর বেতনভুক্ত কর্মচারী। মহান পেশা, তাই সম্মান একমাত্র সম্বল। কিন্তু সম্মানে তো আর পেট ভরে না। একটু ভাবেন তো, একটা রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ামক কি? উত্তরে ভিন্নতা থাকবে, কিন্তু কেউ বলবে না একটা রাষ্ট্রের মেরুদণ্ড শিক্ষক। আপনি একটা ব্রিজ করেন, তার কাজ দৃশ্যমান, কিন্তু শিক্ষকের কাজ দৃশ্যমান না। আচ্ছা, ওই ব্রিজ করতে যে প্রযুক্তি প্রয়োজন তা কে উদ্ভাবন করেছে ভেবে দেখুন তো। যিনি করেছেন তিনিই শিক্ষক। একটু চিন্তা করুন তো, আধুনিক বিশ্বে কোনো স্কুল কলেজ নাই এরকম একটা দেশের কথা। আবার স্কুল কলেজ আছে কিন্তু শিক্ষক নেই, তাহলে কি হবে? শিক্ষকের যদি মূল্য নাই থাকতো তাহলে কেন বিশ্ববিদ্যালয়ে এরকম শিক্ষার্থী ভর্তি করার হিড়িক লেগে যায়? কেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য নাভিশ্বাস বয়? আপনারা ধান লাগাতে পারেন, ঘর গৃহস্থলীর কাজ করতে পারেন, শ্রমিক মজুরের কাজ করতে পারেন, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারেন, সবই যেহেতু পারেন, শিক্ষকের কি দরকার? এবার হয়তো আপনাদের ভাবনার জগৎ কাজ করতে শুরু করেছে। সত্যিই তো শিক্ষকের অনেক বেশি দরকার। এই দরকারি জিনিসটাকে আপনারা কত বেশি অদরকারি করে রেখেছেন। সম্প্রতি সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে কথা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছু সংস্কার কমিশন গঠিত হয়েছে। রাষ্ট্রের নীতি নির্ধারকগণ উন্নয়নের গান শুনিয়ে জনগণের মন জয় করতে ব্যস্ত আছে, কিন্তু উন্নয়নের পূর্ব শর্ত যে শিক্ষক, তাদের নিয়ে ভাববার কারোর সময় নাই। তাদের বেতন ভাতা বৃদ্ধির কথা আসলেই সরকারের কোষাগার শূন্য হয়ে পড়ে। এই দেখছি দেব করে শুধুমাত্র কালক্ষেপণ হয়। ফলে সরকারের সদিচ্ছার অভাবে শিক্ষা বাণিজ্যটা বেশি হয়। কথাই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু যে মেরুদণ্ড সোজা রাখে শিক্ষক, সেই শিক্ষকের মেরুদণ্ড সোজা রাখতে পারছে কি রাষ্ট্র? আজ পদে পদে শিক্ষক লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত। কারণ শিক্ষকের আছে আত্মসম্মানের ভয়, তাদের আছে বিবেক। তাই সরকারের বিরুদ্ধে যে দেশের বিরুদ্ধে তারা কঠোর হতে পারে না। এজন্য সামান্য আশ্বাসেই সন্তুষ্টি নিয়ে ঘরে ফেরে, কিন্তু আশ্বাস বিশ্বাসে কখনো রূপান্তরিত হয় না। ফলে শিক্ষককে একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাদের গায়ের জ্বালা চোখের জল দূর করতে হলে সকল শিক্ষককে হতে হবে এক হরিহর আত্মা। সামান্য গার্মেন্টস শ্রমিক তারাও পর্যন্ত তাদের অধিকার আদায় করে নিতে পারে, কিন্তু আমরা শিক্ষকরা বারবার ব্যর্থ হচ্ছি। রাজনীতিবিদদের মতো বিভক্তির পথে হেঁটে আমরা নিজেদের ভাগ্যকে হতাশায় নিমজ্জিত করছি। আপনার অধিকার নিয়ে রুখে দাঁড়ান, রাষ্ট্র আপনার পায়ে নত হবে। আর রাষ্ট্র যদি শিক্ষকের এই নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়, তাহলে সে রাষ্ট্র একসময় মুখ থুবড়ে পড়বে। শিক্ষককে ও অরাজনৈতিক ব্যানারে সব কাজ করতে হবে। সরকার আজ আছে কাল নাই।